শুভ দুপুর বন্ধুরা, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। জানো আজকের দিনটা হচ্ছে 9 ডিসেম্বর, যেদিন আমার ফাইনালি ট্রেন, আমি চলে যাচ্ছি বাড়িতে। এতদিন এই কথাটা ভেবে ভেবে খারাপ লাগছিল আর আমি প্রতিটা ব্লগে আমার মনের ফিলিংসগুলো তোমাদের সাথে শেয়ার করছিলাম, কিন্তু দেখো দেখতে দেখতে আজকে ওই দিনটা চলেই এলো। সকাল থেকে বরের ওপরে অনেকটা পরিমাণে অভিমান করার পর আস্তে আস্তে কিন্তু আমি এই কাজগুলোও করে নিয়েছি। মানে দুপুরে খাবারটা বানিয়ে নিয়েছি আর টিফিনে কি নিয়ে যাব ট্রেনে সেটাও কিন্তু বানানো তৈয়ারি এখন চলছে। আর ওদিকে গাড়িটা ধুচ্ছিল আর সকাল থেকে সেও তার বউয়ের অভিমান ভাঙানোর চেষ্টা করছে, কখনো এটা এনে কখনো ওটা এনে। কিন্তু মন খারাপ থাকার কারণে সেই সব কিছু আর ক্যামেরাবন্দি করতে পেলাম না। তারপর যখন বুঝলাম যে আজকে তো যাওয়ার দিন, অভিমান করে কোনো লাভ নেই, যেতেই হবে, তার থেকে বরঞ্চ একটু ভালো মতনই যাই, তাই তখন থেকে ভিডিও করাটা আবার শুরু করলাম। হ্যাঁ, আমি চলে যাচ্ছি, তোমার কিরকম লাগছে? খুব মজা, আমার তো খুব ভালো লাগছে। না সিরিয়াসলি বলো, আমি চলে যাচ্ছি, তোমার কেমন লাগছে? আমার তো সেই মজা লাগছে। আমার এমন লাগছে কাইন্ডে আমি ভাষায় দেব। সত্যি তোমার ভালো লাগছে? হ্যাঁ, আমার তো খুব ভালো লাগছে। আর আমাদের বেবি চলে যাচ্ছে, ওটার জন্য কেমন এটা লাগছে? ভালো লাগছে না, এটা ভালো লাগছে না, এটা আমি ডাকবো। এটা ভালো লাগছে। আর কবে যাবা বাড়িতে, কবে যাবে? প্ল্যান নাই। কি রকম ডেলিভারি টাইমে যাবে না? ওটা পরে দেখা যাবে। আচ্ছা, তাহলে ভালো লাগছে। তুমি তো আমাকে চকলেট এনে দিলা না, ফুচকাও খাওয়াইলা না, কিছুই করলে না, চারমিনারও নিয়ে গেলে না, সব ধোকা ধোকা করে দিলা। টাটা, এনজয় করো লাইফ। সেই যে কিন্তু ফ্রেন্ড আসতেছে, সেই এনজয় করো। 25 ডিসেম্বরেও থাকবো না, 1 জানুয়ারিতেও থাকবো না। তাহলে কি করবো আমরা 2023টা একসাথে স্টার্ট করছিলাম কেক কাইটে, হ্যাঁ না? ওটার ভিডিও আছে। আর তারপরে 24 হলো না, 25ও এবার হবে না, কিন্তু 2026-এ আমরা 3জন স্টার্ট করব, হ্যাঁ না? 2026-এ আমরা 3জন একসাথে স্টার্ট করব। তো এটা ছিল 2024-এর আমাদের লাস্ট স্পেন্ড করা কিছু ভালো মুহূর্ত। এই ভিডিওটার মধ্যে আমি এক ফোঁটাও কাট করি নাই, পুরোটা অরিজিনালি রেখেছি, কেন কি এগুলো না সত্যি মেমোরিজে থেকে যাবে। তারপর খুব চা খেতে ইচ্ছে করছিল, তাই চা বানালাম। আর চা আমরা বাটিতে কেন খাচ্ছি জানো? কারণ আমার তো অনেক বাসনপত্র ছিল, কিন্তু বলছে যে আমার যাওয়ার পরে নাকি তার এতগুলো বাসনপত্র লাগবে না। তো সে কিছু যেগুলো ওর ব্যবহারে লাগবে সেগুলো রেখে সব বাসনপত্র উঠিয়ে রেখেছে। এবার চা খাওয়ার কাপগুলো উঠিয়ে রেখেছে। তো এখন চা কিসে খাবো, তাই বাটিতে খাওয়া হলো। চলো এবার সব কিছু প্যাকিং করে খাওয়ার নিয়ে বেরিয়ে পড়লাম। একটু এটিএমে গেল। আর জানো তো, আমি যে প্যাকিংয়ের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেখানে আমি প্যাকিং করেছিলাম, কিন্তু আমার প্যাকিংয়ের পরে আবার সবগুলো ব্যাগ নামিয়ে নিজে প্যাকিং করেছে। আমি নাকি প্যাকিং করতে পারি না, আমার নাকি প্যাকিং হয় নাই, তার জন্য সে আবার সবগুলো ব্যাগ খুলে নিজের মতন করে প্যাকিং করে দিয়েছে। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে বাসে স্টেশন অবধি। তো চলো, এখানে আমি কিছুটা মুহূর্ত ভিডিও করে রেখেছি। আর ট্রাফিক তো এত পরিমাণে ছিল, যেখানে 40 মিনিটের রাস্তা সেখানে আমাদেরকে পৌঁছেছে পুরো 1.5 ঘন্টায়। পুরো 1.5 ঘন্টায় বাসে জার্নি করার পরে দেখো ফাইনালি আমি ট্রেনের মধ্যে উঠে পড়েছি। আর এটা একটা জ্যাকেট পরে নিয়েছে, কেন কি না ওখানে এসি চলছিল, ফ্যান চলছিল, একটু ঠান্ডা লাগছিল। আর এখানে দেখো আমাকে উঠিয়ে দিল, সে লাগেজ বাগেজ সব কিছু সেট করে দিল। আর সে এদিক ওদিক ঘোরাঘুরি করছে, ওখানে যে কোচ অ্যাটেন্ডেন্টগুলো থাকে না, তাদেরকে বলছে যে ও প্রেগনেন্ট আছে, ওর 7 মান্থ চলছে, তোমরা ওকে একটু দেখো, একটু বেশি করে ব্ল্যাঙ্কেট ওয়াগেরা দিও। সত্যি মাঝে মাঝে একটু বেশি কেয়ারিং হয়ে যায়, আবার মাঝে মাঝে ঝগড়া লাগলে একটু রুডও হয়ে যায়। তো এটাই হয়তো হয় হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক। কিন্তু এখন টাইম চলে এসেছে ওকে বাই বাই বলার। আর এই মুহূর্তটা সত্যি অনেকই কষ্টকর। যাদের হাজব্যান্ড বাইরে থাকে তারাই হয়তো বুঝবে। অনেক বেশি কষ্ট হচ্ছিল আমার ওকে বাই বলতে। ওরও হচ্ছিল, বাট সে এক্সপ্রেসিভ না, কারণ সে এক্সপ্রেস করলে আমি আরও গলে যাব, আরও হয়ে যাব।
তো সে আমাকে ড্রপ করে এখন যাচ্ছে বাড়িতে। আর এই ড্রপটা করার কথা ছিল তার 9টাতে, কিন্তু ট্রেন এসেছে কটাতে আসলো, 11:30টাতে আসলো। তো যাই হোক, এখানে আমি খাবার নিয়ে এসেছি, দেখো এটাই বাড়ির থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম। এখন রাত্রে এটাই ডিনার করব। আর এখন থেকে তোমরা আমার বাড়ির ব্লগ দেখতে পারবে, ওটাও একটা আলাদা মজা। তো আশা করছি তোমার ভিডিওটা ভালো লাগলো, ভালো লাগলে একটা লাইক করে দিও।